আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে দেখাবো। এই নুডলসটা খেতে ভীষণ মজা। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস খুব সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কেটেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে মাংসটা ঢেলে নিয়েছি। দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর লেবুর রস সব একসাথে খুব ভালো করে দিয়ে মেখে নেব। লেবুর রস এক টেবিল চামচের মতো হবে। দিয়ে দেব সয়া সস 1.5 চামচ। এখন সব একসাথে খুব ভালো করে মেখে নেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি 2টা ডিম ভেঙে ডিমের ঝুরি বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিব। এখন নেড়ে দিব। এই তো আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের কড়াইয়ে ঢেলে নেব। এদিকে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে এটাও আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি ঢেলে রেখে দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসগুলি ভেজে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। আমি মাংসটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এই তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পানিটা বলক আসার পরে এখানে আমি সবজি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ গাজর, 1 কাপ বাঁধাকপি, 1 কাপের চেয়ে একটু কম মটরশুঁটি দিয়ে এখন খুব ভালো করে নেড়ে দেব। সবজিটা আমি হালকা সিদ্ধ করে নেব। এই মটরশুঁটি আর বাঁধাকপি আমার ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে। হালকা একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে সবজিগুলি গলে যাবে। হয়ে গেছে সবজি সিদ্ধ করা। এখন আমি একটা ঝুড়িতে ঢেলে দেব। পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন নুডলসটাও আমি হালকা সিদ্ধ করে নেব। চুলাতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে নুডলসগুলি দিয়ে দেব। এই তো নুডলসগুলি দিয়ে দিলাম। এখন নেড়ে দেব। এভাবে নুডলস রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। কেননা এখানে মাংস আছে, ডিম আছে, চিংড়ি মাছ আছে, 3-4 রকমের সবজি আছে। এর জন্য খুব মজা হয় নুডলসটা খেতে। আমরা সবসময় তো এত গর্জিয়াস করে রান্না করতে পারবো না, তবে মাঝে মধ্যে এভাবে রান্না করে খেলে ভীষণ মজা হয়। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নেব। আমি একদম ঝরঝরা করে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আরেকটু যেন ঝরঝরা থাকে তাই একটু সয়াবিন তেল দিয়ে নুডলসটা মিলিয়ে নিলাম। এতে করে নুডলসটা আরও ঝরঝরা হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি।
এই ক্যাপসিকামটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ কুচি আছে। দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজগুলি ভেজে নেব তেলের সাথে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি অল্প দিয়েছি, পরে লাগলে আরও দেব। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আগের থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলি দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সবজির কালারটা। এখন খুব ভালো করে নেড়ে দেব। সবজিটা আমি হালকা একটু ভেজে নেব তেলের সাথে, পরে বাকি সব উপকরণগুলি মিশাবো। এখন লুডুসের সাথে যে মশলা আছে ওখান থেকে 1 প্যাকেট মশলা আমি লুডুসের মধ্যে দিয়ে দেব, আর বাকি 2 প্যাকেট মশলা লাস্টে দেব। এই তো লুডুসের মশলাটা এখন আমি দিয়ে দেব। এখন খুব ভালো করে আবার নেড়ে দেব। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এই ক্যাপসিকামটাও আমি এই সবজির সাথে ভালো করে হালকা নেড়ে ভেজে নেব, বেশি সবজিটা গালানো যাবে না, হালকা একটু ভেজে নেব আর কি। এখন দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা লুডুস। এখন লুডুসের সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লুডুসটা কীরকম ঝরঝরা হয়েছে, রান্নার পরও এরকম ঝরঝরে থাকবে। এই লুডুসটা আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি আগের থেকে বেঁচে রাখা ডিমের ঝুড়ি আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দেব মাংসগুলি। আগের থেকে বেঁচে রেখেছি মাংস, সেটাও দিয়ে দেব। এখন সব একসাথে ভালো করে নেড়ে দিব। এই গরুর মাংস, চিংড়ি মাছ, ডিম দিয়ে লুডুস রান্না করলে খেতে ভীষণ মজা হয়, অনেক মজা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস, 1 মুঠো ধনিয়া পাতা, আর 2 প্যাকেট যে লুডুসের মশলা ছিল সেই 2 প্যাকেট লুডুসের মশলা দিয়ে দেব। দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে দেব। এখন আর বেশি সময় লাগবে না, আমার লুডুসটা প্রায় হয়ে গেছে। এখন সব মিলিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা, ভীষণ মজা। আপনারাও খাবেন। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে লুডুস রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।